রেডি হয়ে গেছি, তো আমার দিয়াও রেডি। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি একটু স্যালুনে। তো আমার চুলটা যেহেতু খুবই রাফ হয়ে গিয়েছে, তো এটাকে একটু কেরাটিন করানোর আছে, তো সেই জন্যই আর কি যাওয়া। আর এদিকে দিয়ারও একটু হেয়ার কাট করাবো। 3টের সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, বাট এত দেরি হয়ে গেছে আর বাইরেটা এত রোদ যে আমি বেরোতেও পারছি না। তো আর এখানে আমার সব জল ভরা, মানে এখানে মানে দুর্গাপুরে খুব জলের কষ্ট হচ্ছে বেশ কিছুদিন ধরে, সেই জন্য আমাদেরকে এরকমভাবে জল ভরে রাখতে হচ্ছে। তো যাই হোক, কথা না বলে এবার বেরোই। দেখা হচ্ছে স্যালুনে গিয়ে আমরা কীভাবে করছি, কীভাবে না করছি সেটা সব শেয়ারই করবো তোমাদের সাথে। এটা আমার ফার্স্ট টাইম নয়, আমি এর আগেও 3-4 বার চুলে কেরাটিন করেছি। মানে বলতে পারো বছরে 1.5 বছর পর পর একবার করে চুলে একটু কেরাটিন ট্রিটমেন্ট করাই। আমার ভালো লাগে, আমার হেয়ারের উপর কোনো কিছু কাজ করতে অনেক বেশি ভালো লাগে, এবং আমি হেয়ারের উপর অনেক কিছু কাজ করিও, কখনো কালার করছি, কখনো কেরাটিন করছি। তো যাই হোক, তো এখন বেরোচ্ছি, তো বাকি কথা চলো যেতে হবে। আমরা পৌঁছে গেছি সেলুনে। তো এখন একটু ওয়েট করছিলাম, তো এই যে একটু ভিডিও করছি। এরপর আমাকে ফার্স্টে হেয়ার ওয়াশ করানো হচ্ছে। যা ভালো লাগে যখন কেউ হেয়ার ওয়াশ করে দেয়, ভীষণ ভীষণ ভালো লাগে। আমি ভীষণ এনজয় করি এই হেয়ার ওয়াশ ব্যাপারটা, এত রিল্যাক্স লাগছে। আমি বরাবরই খুব পছন্দ করি কেউ আমাকে চুলে শ্যাম্পু করে দিক, তো খুব এনজয় করছি এই ব্যাপারটাকে। এই আমার হেয়ার ওয়াশ কমপ্লিট। এরপর আমাদেরকে বসিয়ে দিয়েছে
একটা চেয়ারে দিয়া বসেছি, একটা চেয়ারে আমি বসেছি। দেখতেই পারছো মা মেয়ে দুজনে রেডি। তো দিয়ার হেয়ার কাটিংটা এখানে করছি। তো দিয়ার হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। মা হ্যাঁ শ্যাম্পু করে। তুমি কোথায় শ্যাম্পু করে দেখি? মামা দেখাও, আমাকে দেখাও। ফাইনালি আমার হেয়ার ট্রিটমেন্ট কমপ্লিট। তো আমার আজকে পার্লারে এই কারণেই এসেছিলাম যে আমার হেয়ার কেরাটিন ট্রিটমেন্ট করতে। তো দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা কিরকম লাগলো ভিডিওটা, আর আমাকে উপরে হেয়ারটা কিরকম লাগছে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো অন্য একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সাথে থাকো, টাটা।